কোথায় এসেছি বলো? রবীন্দ্র সরোবর, বিশ্বভারতী। না না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছেন? তো আমরাও খুব ভালো আছি। তো আজকে এই শীতের বিকালবেলা আমি আর আমার বোন চলে এসেছি আজকে কলকাতার রবীন্দ্র সরোবর লেকে। তো এই হলো রবীন্দ্র সরোবর লেক। তো শীতকালের এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাস মানেই হলো বাড়িতে মন টেকে না কারুর, একটুখানি কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া বা দূরেই বা কোথায় ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা বা নিজের আপনজনদের সাথে একটুখানি সময় কাটানো। তাই আমরাও চলে এসেছি একটুখানি বিকালবেলা ঘুরতে। তো এখানে এসেই রবীন্দ্র সরোবরে পার্কের মধ্যে যে ছোট্ট যে দ্বীপটা আছে সেখানে দেখতে পারলাম প্রচুর পরিযায়ী পাখি এসছে, মানে বড় বড় বকের মতন পাখি। মানে দেখে অনেক দিন বাদে খুব ভালো লাগলো। আগে ছোটবেলায় চিড়িয়াখানায় দেখতে পারতাম, বাট এখন খুব কম সংখ্যায় দেখা যায়। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আজকে বেরিয়ে পড়েছি। এই যে অ্যাসিস্ট্যান্ট, হাই করো। হাই। কোথায় যাচ্ছি? দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির না, দুর্গা মিউজিয়াম। চল। তো আমরা রবীন্দ্র সরোবর লেকে 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি। তো আমরা এখন যাচ্ছি কলকাতার মধ্যে প্রথম দুর্গা ঠাকুরের মিউজিয়াম দেখতে, যেটা রবীন্দ্র সরোবর লেকে অবস্থিত। এটাকে মিউজিয়ামেও বলা চলে বা আর্ট গ্যালারিও বলে। এই হলো তার গেট। এইরকমভাবে দুই সাইডে প্রদীপের মতন মুখ করে এরকম সাজানো। ওয়েলকাম টু আর্ট গ্যালারি, মা ফিরে এলো। গেট দিয়ে ঢুকেই এরকম বাঁ দিকে এরকম মন্দির মতন করা হয়েছে। এখানে একটা দুর্গা ঠাকুর রয়েছে। তো কাছে একটুখানি এগিয়ে গিয়ে ভালো করে দেখাই। তো এটা হলো চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের দুর্গা প্রতিমা। আর এই দুর্গা প্রতিমাটা পুরো কাঠ কেটে কেটে শিল্পী তৈরি করেছিলেন। কি অসাধারণ সুন্দর। তার অপর সাইডে আর একটা এরকম ঠাকুর রয়েছে। এটা কাঁচের গ্লাস দিয়ে একটা ঘরের মতন করে ঢাকা ছিল, আর সামনেও একটা দুর্গা ঠাকুর প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, সেই জন্য ওটার সামনে আর যেতে পারিনি। তো কিছুটা দূর সামনে এগিয়ে যেতেই এরকম আইফেল টাওয়ারের মতন দেখতে একটা গেট করেছে, যদিও আইফেল টাওয়ারের মতন নয়, একটু মডার্ন টাইপ, নতুন টাইপের ডিজাইন, বেশ সুন্দর। আর এই মিউজিয়ামটার নাম দেওয়া হয়েছে মা ফিরে এলো। সত্যিই মনে হবে যেন মা ফিরে এসেছে, কারণ এখন শীতকাল, আমরা সবাই সোয়েটার, গায়ে চাদর, জ্যাকেট সব দিয়ে মানে আমরা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি। এটা জাস্ট আমাদের কাছে ভাববার বিষয়, মানে অভাবনীয় বিষয় যাকে বলে আর কি। এখানে এলে অতি অবশ্যই শীতকাল কেন, বছরের 12টা মাস সারাটা বছর দুর্গা ঠাকুর দেখতে পাবেন সবাই। এটা হলো মিউজিয়াম। মিউজিয়ামের বাইরে এরকম ছোট ছোট কারুকার্য করে পুরো টেরাকোটার কাজ করে দেওয়া রয়েছে পুরো সারা দেওয়ালে, পিলারে। সুন্দর, দারুণ, নিখুঁত কাজ। আর এখানে ঢুকতে কোনো রকম এন্ট্রি ফিজ নেই, বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতেও কোনো এন্ট্রি ফিজ লাগে না। তো এই হলো মিউজিয়াম। আসুন যাওয়া যাক ভিতরে। তো এখানে ভিতরে বেশ অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে। এই হলো দুর্গা প্রতিমা নাম্বার 1। কি দারুণ, দেখুন সুন্দর। এটা হচ্ছে আলিপুর 78 পল্লীর 2019-এর প্রতিমা। কি দারুণ সুন্দর। সব ঠাকুরকে তো আর সংরক্ষণ করে রাখা সম্ভব না, কিন্তু তার মধ্যেও যেগুলো বেস্ট আর যেগুলো আমাদের ভাববার বাইরে গিয়ে এমন এমন সব জিনিসপত্র দিয়ে ঠাকুর তৈরি করেন শিল্পীরা, সেই সব ঠাকুরই এই দুর্গা মিউজিয়ামে ঠাঁই পেয়েছে, আর ভবিষ্যতেও ঠাঁই পাবে এটাই আশা রাখি। এই ঠাকুরটাও দেখুন কি অভূতপূর্ব। বেশ কিছু ঠাকুরের এখানে নাম বা কোন ক্লাবের কোন কর্তৃপক্ষের সেটা এখানে লেখা নেই। এই ঠাকুরটিকে দেখুন, পুরো সাবেকি প্রতিমা যাকে বলে, পুরো মাটির রঙের, কিন্তু নাম লেখা নেই আবারও যে কোন ক্লাব কর্তৃপক্ষের এটা ঠাকুর। নেক্সট ঠাকুর হচ্ছে এটা ভবানীপুর 75 পল্লী 2017 সালে তাদের এই ঠাকুরটি হয়েছিল। এই ঠাকুরটিও হচ্ছে পুরো কাঠ কেটে কেটে শিল্পী তৈরি করেছেন। কি নিখুঁত হাতের কাজ।
এই ঠাকুরটিও মানে নাম লেখা নেই কোন ক্লাবের, কিন্তু এটা যতদূর দেখে মনে হচ্ছে পুতুল নাচের আদলে দুর্গা মাকে তৈরি করা হয়েছিল, কিন্তু রাখার অযত্নে মানে ঠাকুরটি একটুখানি ফেলে গেছে আর কি। তো যাই হোক, আমরা পরবর্তী ঠাকুরের দিকে এগোই। এই ঠাকুরটাও হয়েছিল খিদিরপুরের ৭৫ পল্লীতে ২০২০ সালে। নেক্সট ওয়ান হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ২০২২ সালের প্রতিমা। আর এবার হচ্ছে বরানগর নপাড়া দাদাভাই সংঘ ক্লাবের ২০২১ সালের প্রতিমা। কি দারুণ সুন্দর মুখটা দেখুন। আবারও এটা হচ্ছে বরানগর নপাড়া দাদাভাই সংঘ ক্লাবের এই বছরের প্রতিমা, মানে একদমই কারেন্ট ইয়ারের ২০২৩ সালের। এটা হচ্ছে সিলিকনের প্রতিমা। আপনারা হয়তো নিউজে শুনেছেন, মানে ওরা আগের বছর ২০২২ সালেও ওরা সিলিকনের প্রতিমা করেছিল, আর এই বছরেও তাই করেছে। কি অসাধারণ দেখতে দেখুন, মানে মনে হচ্ছে কোনো জ্যান্ত মানে কোনো মহিলা তার সন্তানদের দিয়ে বসে আছেন। কি দারুণ। নেক্সট হচ্ছে জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির দুর্গা প্রতিমা। এটা হচ্ছে চেতলা অগ্রণী ২০২০ সালের দুর্গা প্রতিমা। আমরা এখন দেখছি সন্তোষপুর লেকপল্লীর ২০২০ সালের দুর্গা প্রতিমা। নেক্সট হচ্ছে এটা বেহালা জিতেন্দ্র স্মৃতি সংঘের ২০২২ সালের প্রতিমা। আর সবথেকে মজাদার বিষয় হলো এই যে এত কালারফুল ঠাকুরটাকে দেখছেন, এটা তৈরি হয়েছে কালারফুল চক দিয়ে। হ্যাঁ, চক, মানে যেই চক দিয়ে আমরা সব ব্ল্যাকবোর্ড বা গ্রিন বোর্ডে আমরা সব লিখি, সেই কালারফুল চক দিয়ে এই দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। নেক্সট হচ্ছে পরিষা ক্লাবের দুর্গা প্রতিমা। এই ঠাকুরটাকে দেখুন, মানে মনে হচ্ছে পাথরের মধ্যে কোনো এক জ্যান্ত নারীকে আটকে রাখা হয়েছে। কি অসাধারণ, মানে শিল্পীর ভাবনা আর নিখুঁত কাজ। এই দুর্গা প্রতিমাটাকেও বেশ সুন্দর দেখতে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষের কোনো নাম লেখা নেই। আর এই হলো দুর্গা মিউজিয়ামের ওপরের সিলিংয়ের কারুকার্য আর ইন্টেরিয়ার। পুরো মাটির ঘন্টা লাগানো, চারিদিকে ঘন্টা দিয়ে সাজানো, আর মাঝে মাঝে কালারিং সব লাইট লাগানো। মিউজিয়ামের বাইরেটা কিছুটা এইরকমভাবে সাজানো। দুটো বড় বড় ঘোড়া রয়েছে, দুটো রথের চাকা রয়েছে, কিছু উপরে কিছু মূর্তি রয়েছে, মানে পুরোটাই টেরাকোটার পুরো আর্কিটেকচার দিয়ে নানান কারুকার্য করে দারুণ সুন্দরভাবে সাজানো। মানে দূর থেকে দেখলে মনে হবে একটা রথের মতন লাগে দেখতে। শুধু মিউজিয়ামের মধ্যেই নয়,
বাইরেও বেশ কিছু দুর্গা ঠাকুরের প্রতিমা রাখা রয়েছে। এই যে দেখুন না, এই ঠাকুরটা কি অসম্ভব শিল্পপূর্ণ কাজে তৈরি, আর এটা পুরোটাই তৈরি হয়েছে পুরো পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। জানি না এটা কোন ক্লাবে বা কোন বছর কোথায় হয়েছিল, তবে মানে ঠাকুরটা যে শিল্পী তৈরি করেছেন মানে পুরোটাই পাথর কেটে, সাংঘাতিক পুরো যাকে বলে। তো আপনাদের সকলকে আবারও জানিয়ে রাখি, এই মা ফিরে এলো দুর্গা আর্ট গ্যালারিতে আসতে গেলে এন্ট্রি পুরোই ফ্রি, কোনো রকম এন্ট্রি চার্জেস লাগে না, বা আলাদা করে কোনো ক্যামেরা বা মানে কিছু ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য কোনো রকম টিকিট লাগে না। আর যেহেতু রবীন্দ্র সরোবরেও এন্ট্রি ফি কোনো কিছুই নেই, টোটালটাই ফ্রি, তাই এখানেও যতক্ষণ পার্ক খোলা থাকে ততক্ষণ মিউজিয়ামটাও খোলা থাকে। আর হ্যাঁ, অতি অবশ্যই বছরের 365 ডেজই আপনি এখানে ভিজিট করতে পারেন। তো আমরা বেরিয়ে যাওয়ার পথে একটা সাইডে বাইরে দেখলাম এখানেও বেশ কিছু ঠাকুর রাখা রয়েছে, তো চলুন সেগুলো দেখে নিই। ঠাকুর হয়েছিল কোনো এক বছর। The next one, একটা এই ঠাকুরগুলোতে কোনো ক্লাব কর্তৃপক্ষের নাম লেখা নেই, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। বিশাল বড় ঠাকুরের মুখটা কি দারুণ। এটা দারুণ লাগছে, জাস্ট এটা দেখ কি দারুণ লাগছে মুখটা। দুর্গা ঠাকুরের অস্ত্রগুলো আবার সব হাতে হাতে ছোট ছোট করে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা ঠাকুরের মুখ সুন্দর। দুর্গা মিউজিয়ামের এই ব্লগটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আপনার প্রিয়জনদের সাথে অতি অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন যদি হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা যাবো বাড়ি। চলো চলো। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। পরবর্তী ব্লগের জন্য অতি অবশ্যই সুচি স্টোরিকে সাবস্ক্রাইব করুন আর ফলো করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।